৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিরোধী মতের অনেক নেতা কারাগারে থাকলেও নির্বাচন পরবর্তী সময়ে দল দুটির শীর্ষ দুই নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কারামুক্ত হয়েছেন। এরপর থেকে জামায়াত প্রকাশ্য কর্মসূচিতে সক্রিয় হয়। নির্বাচনের আগে পরে আন্দোলনে তেমন সুবিধা করতে না পারলেও এবার জামায়াতকে নিয়ে ধামাকা আন্দোলনে নামবে বিএনপি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। তাকে গ্রেপ্তার করাও তার সহকর্মীদের সহযোদ্ধাদের রাজপথে আন্দোলনের হতে পারেনি। আমরা মনে করি আজকে আমরা যারা এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি তাদের সকলের সম্মিলিত চেষ্টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে আগামী সংগ্রাম যে করে উঠবে আমরা তাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে তীব্র থেকে তীব্র সংগ্রাম করে তুলে এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং আসসালামু আলাইকুম দর্শক, আমরা জানি যে পুরো দেশের আর্থিক অবস্থা কতটা টালমাটাল অবস্থায় রয়েছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। সেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিকদেরকে যেভাবে নিজের মনোভাব প্রকাশ করলেন ওবায়দুল কাদের নিজের মনোভাব প্রকাশ করা মানেই তো সেটি সরকারি দলের মনোভাব, তাতে স্পষ্টত স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। আসসালামু আলাইকুম। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে ওবায়দুল কাদের? তার মানে সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে যেই বক্তব্যটা আসছিল বারবার ঘুরে ফিরে, যে সাংবাদিকদের সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ফলে তারা দেশের আর্থিক খাত সম্পর্কে রিপোর্ট করতে পারছে না, যেটি তাদের দরকার। এবং এর প্রতিবাদে সাংবাদিকরা রীতিমতো কর্মসূচি করছে, দেশের বিশিষ্ট জনরা বক্তব্য দিচ্ছে যে এটার উদ্দেশ্য হচ্ছে ডালমে কুচ কালা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া। আসসালামু আলাইকুম। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে ওবায়দুল কাদের? তার মানে সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে যেই বক্তব্যটা আসছিল বারবার ঘুরে ফিরে, যে সাংবাদিকদের সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ফলে তারা দেশের আর্থিক খাত সম্পর্কে রিপোর্ট করতে পারছে না, যেটি তাদের দরকার। এবং এর প্রতিবাদে সাংবাদিকরা রীতিমতো কর্মসূচি করছে, দেশের বিশিষ্ট জনরা বক্তব্য দিচ্ছে যে এটার উদ্দেশ্য হচ্ছে ডালমে কুচ কালা হয় এবং তাদের এই প্রবেশাধিকার অবাধ করা উচিত, এই মর্মে কিন্তু নানা বক্তব্য দেওয়া হচ্ছে। সাংবাদিকরা কর্মসূচি পালন করছে, আলটিমেটাম দিচ্ছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করছে না। এমনকি বাংলাদেশ ব্যাংকের তারা যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেই অনুষ্ঠান পর্যন্ত তারা বর্জন করেছে। তারপরও বাংলাদেশ ব্যাংক একেবারে অনমনীয় রয়েছে। তবে ধারণা করা হচ্ছিল হয়তো সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে পারে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, অন্তত ওবায়দুল কাদেরের এই বক্তব্যে যে পৃথিবীর কোনো দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে, তিনি সেই প্রশ্ন করছেন, বলছেন যে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি পারে, আমেরিকায় কি পারে, এই প্রশ্নগুলো তিনি তুলছেন। এখন আমি জানি না সাংবাদিকদের কাছে তথ্য আছে কিনা, বা আমিও জানি না যে ভারতের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারে কিনা, না পারার কারণটা কি আমি তো বুঝলাম না। মানে সেন্ট্রাল ব্যাংকে ঢুকলে কি তারা কি করবে? সেখানে বিভিন্ন ডেস্কে আছে, তারা আমদানি রপ্তানি রিজার্ভ, তারপরে বিভিন্ন ব্যাংকের আর্থিক অবস্থা, নানান এই সংক্রান্ত বিষয়ে তারা তথ্য চাইবে, সংশ্লিষ্ট যারা দপ্তরে আছে তাদের সঙ্গে আলোচনা করবে, তথ্য চাইবে, বোঝার চেষ্টা করবে। তো এখন ওবায়দুল কাদের বলছেন যে সব ওয়েবসাইটে তথ্য আছে, ওয়েবসাইটে তথ্য দিয়ে কি মানে প্রকৃত অবস্থা বোঝা যায়, সাংবাদিকতা করা যায়? তাহলে তো ওবায়দুল কাদের প্রতিদিন যেই বক্তব্য দেন, তো সেগুলিও জন্য সংবাদ সম্মেলন দরকার। উনি যেটা বলবেন ওয়েবসাইটে দিয়ে দিল, সাংবাদিকরা ওয়েবসাইট থেকে নিল। ওয়েবসাইট
নির্ভর সাংবাদিকতা কি চলে? এটা কি একটা দেশের অবাধ যে তথ্য প্রবাহ, তার সাথে কি এই বক্তব্যটা মিলল তো না। তো এখন বোঝা যাচ্ছে যে আসলে সরকার তার আর্থিক অবস্থাটা সত্যি সত্যি গোপন রাখতে চায়, এমন কোনো তথ্য যাতে বের দেওয়া হয় তাতে সরকার বিব্রত হয়, এটা তারা চায় না। কিন্তু এটা তো বাংলাদেশ ব্যাংক মানে কি, এটা তো সে তো জনগণের আমানতের পাহারাদার, তো এটা অধিকার আছে জনগণের জানার যে আসলে প্রকৃত কি অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে, সব ওয়েবসাইটে আছে, আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন? শনিবার দুপুরে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে তিনি এক প্রশ্নের উত্তরে এই কথা বলছেন। দেশের রিজার্ভ $48 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়ন নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা এইটা জানতে চাইলে ওবায়দুল কাদের আবার পাল্টা বলছেন, কে বলল আপনাকে $13 বিলিয়ন? কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে। তখন সাংবাদিকরা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যবহার করার মতো $13 বিলিয়ন আছে। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করুন যে কি কারণে এটা এই পর্যায়ে এলো। আমরা তো এটা জানি না, আমরা জানি 19 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না, তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করবে কিভাবে? এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানার বিষয়ে আপনি ভিতরে ঢুকবেন কেন? রিজার্ভ $13 বিলিয়ন নেমে আসায় অর্থনীতিবিদরা অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। এই প্রশ্নের উত্তরেও তিনি বলছেন, কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছিলাম? ডলার ছিল আমাদের? বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের? 3 বিলিয়ন প্লাস। তাহলে এখন 19-20 বিলিয়ন ডলার আছে, এটা কম নাকি? এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, এই মুহূর্তের যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। ওবায়দুল কাদের বলেন যে আমরা একটা কথা কেউ বলি না, আজকের বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধ কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বের কারণে। এই কারণে বাংলাদেশের এত উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে, এই কারণে বিস্ময়ে রূপান্তরিত হতে পারে। যাক, এগুলি বাড়তিবাদ। কিন্তু স্বাধীনতার পরের সাথে তুলনা, তখন কি ওই প্রকল্প ঋণ, নানান রকম আমদানি ব্যয়টা, এই সমস্ত বিষয় ছিল কিনা তখন? আর বিএনপির সময় কত ছিল সেটা বিএনপি জানে, সেই হিসাব নিকাশ তো কখনো তো ক্রাইসিসে পড়েনি, এখন তো ক্রাইসিসে পড়ছে। বিদেশিরা এসে টাকা চাইছে। ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসে প্রথমেই বলেছে মার্কিন বিনিয়োগকারীরা কবে টাকা পাবে। এরকম কি কখনো একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী অন্য পর্যায়ের লোক এসে এরকমভাবে টাকা চেয়েছে? তার মানে একটা সংকটের আলামত দেখা গেছে বলেই তো চাইছে। এটা তো বিদেশি যে দেনাগুলো আছে, দায় আছে, ঋণগুলো আছে, এগুলো তো শোধ হচ্ছে না, এগুলো পত্রপত্রিকা এসছে। সুতরাং এইগুলো মানে চেপে রাখার কি আছে? আর বাংলাদেশ ব্যাংকে ঢোকা এতদিনকার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা কেন বন্ধ হলো, এটাও তো যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে যে কোন কারণে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে সরকার খুবই এই অবাধ মুক্ত প্রবাহ, সাংবাদিকদের যে অধিকার, সেই অধিকারগুলো আসলে তারা এখন দিতে চায় না। তাদের নিজেদের রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, সেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিকদেরকে যেভাবে নিজের মনোভাব প্রকাশ করলেন ওবায়দুল কাদের নিজের মনোভাব প্রকাশ করা মানেই তো সেটি সরকারি দলের মনোভাব, তাতে স্পষ্টত স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। এটা আমাদেরকে বলতেই হচ্ছে, এটি ছাড়া আর কোনো ব্যাখ্যা বা যুক্তি আমাদের কাছে নেই। তিনি শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সাংবাদিকরা কি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন, বা অলিখিত নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করলেন, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকবে, ওখানে সাংবাদিকদের কি কাজ? সব তথ্য তো ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে যার যা প্রয়োজন তা নিয়ে প্রকাশ করলেই তো হয়। কি অদ্ভুত অসাধারণ মন্তব্য! মানে সাংবাদিকরা এখন সরকারের পিআর করবে, পাবলিক রিলেশনের কাজ করবে,
জনসংযোগ কর্মকর্তা বা কর্মচারীর কাজ করবে। সরকার যা বলবে সেটি প্রকাশ করবে। বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেটিতে কি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ তথ্য, সততার সঙ্গে সব তথ্য থাকছে বা আছে, এ কথা কি আমরা কখনো ঘুণাক্ষরে বিশ্বাস করতে পারি? ওবায়দুল কাদের সেই ইঙ্গিতে দিলেন। অথবা ঢুকতে দেব না, কার কি করার, কেন ঢুকতে হবে সাংবাদিকদেরকে? যা করতে দিয়েছি, যতটুকু করতে দিয়েছি এটা করলেই হলো। মানে পুরোপুরি স্বৈরতান্ত্রিক মনোভাব। এর বাইরে আমরা কি আশা করতে পারি বর্তমান সরকারি দলের কাছ থেকে? তার প্রশ্নোত্তর এবং নিজেরও যে প্রশ্নগুলো তা একটু আপনাদেরকে, পরবর্তী যে প্রশ্নগুলো তা একটু বলি। সাংবাদিকরা এক পর্যায়ে জিজ্ঞেস করেছেন যে রিজার্ভ $48 বিলিয়ন থেকে কমে $13 বিলিয়ন নেমে এসেছে, এ বিষয়ে কি সরকার উদ্বিগ্ন? তিনি বললেন, আপনাকে কে বলল রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসেছে? তখন সাংবাদিকরা যখন উত্তরে বললেন যে না, এটা নিউজ বলছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে, আমাদের কাছে হিসাব আছে, তখন ওবায়দুল কাদের বলছেন যে আমাদের কাছেও হিসাব আছে। সাংবাদিকরা কথা উত্তরে বললেন যে আমাদেরকে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই বলেছেন যে বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন নিচে নেমে এসেছে। তখন ওবায়দুল কাদের বলছেন, গভর্নরকে তাহলে জিজ্ঞাসা করুন কি কারণে এই পর্যায়ে নেমে এলো। এটা তো আমরা জানি না, আমরা জানি 19 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যে রিজার্ভ ঘুরপাক খাচ্ছে। কি অদ্ভুত উত্তর! তার মানে কি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের এই ব্যক্তিরা, ওবায়দুল কাদের তো অবশ্যই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি, তাহলে তারা জানবেন না দেশের বর্তমান পরিস্থিতি কি, রিজার্ভে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে, নাকি বিশেষ কোনো কিছু তিনি লুকোচুরি করতে চাইছেন, নাকি উদাসীন, নাকি যেভাবে দেদারসে বাধা বিঘ্নহীনভাবে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে সে বিষয়ে তারা ঠিকই জানেন, কিন্তু তারা সব কিছু লুকাতে চাইছেন। আর লুকাতে চাইছেন বিধায় তো বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের সেখানে প্রবেশের ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে। এবং অর্থনীতিবিদরাও তো এ নিয়ে শঙ্কিত। তারা বলছেন সারা দেশে নিঃসন্দেহে কিছু ঘটছে, যা প্রকাশ পেলে অনেক কিছু ঘটে যেতে পারে দেশে। সেই বিষয়টাই তো ওবায়দুল কাদের প্রমাণ করলেন। কত রিজার্ভ আছে তিনি জানেন না, তিনি যেটা জানেন সেটাই ধরে নিতে হবে, কেন সাংবাদিকদেরকে ঢুকতে হবে, এগুলো কি নির্দেশনা দেয় আমাদেরকে, কিসের ইঙ্গিত দিচ্ছে? তিনি আরো বলছেন, আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে স্বাধীনতার পর আমরা কয় বিলিয়ন ডলার নিয়ে বা কয় বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। বিএনপির সময় কত বিলিয়ন ডলার ছিল? বিএনপির সময় তো $3 বিলিয়ন ছিল। এসব কথা ওবায়দুল কাদের বলছেন। এখন যদি 19 থেকে 20 বিলিয়ন ডলার থাকে তাতে কম কি? রপ্তানি আয় আমাদের বেড়েছে, রেমিটেন্সও বাড়ছে, এই মুহূর্তে যে প্রবণতা তাতে আমাদের রিজার্ভ আবার ঠিক জায়গায় চলে আসবে, বাড়বে। স্বাধীনতার সময় আমাদের রিজার্ভের পরিমাণ কি ছিল, এই যদি ওবায়দুল কাদেরের প্রশ্ন হয় বা তিনি বোঝাতে চান যে তার চেয়ে অনেক বেশি আছে, তার মানে কি আমরা স্বাধীনতা যে 53 বছর বা 52 বছর পর এসে আমরা 52 বছর পিছনে ফিরে যাব? তিনি কি তাই বলতে চাইছেন? অথবা বিএনপির সময়কার রিজার্ভের উদাহরণ তিনি টেনেছেন। এর আগে প্রধানমন্ত্রী একই কথা বলেছেন, $3 বিলিয়ন কথা বলেছেন, যদিও আমরা জানি 2007 সালে এটি প্রধানমন্ত্রী বলেছেন $5 বিলিয়ন ছিল। যাই হোক, আমরা $5 বিলিয়ন ধরে নিলাম, কেন আমরা সেখানে ফিরে যাব? বর্তমান সরকার ক্ষমতা আছে কি জন্য? একটা স্থিতি অবস্থা রাখার জন্য। স্থিতি মানে $5 বিলিয়ন ছিল, সেখানেই দেশ থাকবে, সেখানে থাকলে কারো কিছু বলার থাকবে না। তার মানে কি এই হিসাব করলেও আমরা 18 বছর আগে, প্রায় 1.5 যুগ আগে ফিরে যাব? বাংলাদেশকে কি আওয়ামী লীগ পেছনে টেনে নিয়ে যাচ্ছে না? সেটাই কি প্রমাণ করছে না আওয়ামী লীগ নিজেরাই? এগুলো আর বিরোধিতা খাতে বিরোধী দল কি বলবে? এগুলো তো ওবায়দুল কাদের নিজেই আওয়ামী লীগের পক্ষ থেকে এই বক্তব্যগুলো উপস্থাপন করছেন যে আমরা পেছনের দিকে ফিরে যেতে চাই। তাহলে এই যে টানা 15-16 বছর ক্ষমতায় আছেন, কি জন্য? আপনাদের কাজটা কি? কোন অধিকারে ক্ষমতায় থাকছেন? এই প্রশ্নগুলোর উত্তর তারা কি বলবেন? আর রিজার্ভ বাড়ার প্রবণতার কথা বলছেন, রেমিটেন্স বাড়ার প্রবণতার কথা বলছেন, এইগুলো বাড়ার কথা তো অনেক আগে থেকে আমাদেরকে শুনিয়ে আসা হচ্ছে যে এই বাড়ছে, এই বাড়বে, এই ঠিক হয়ে যাবে। কিছুতেই তো কিছু হচ্ছে না, বরঞ্চ
অর্থনীতির প্রতিটা সূচকই নিম্নমুখী, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয় যে কিভাবে এই জিনিসগুলো বাড়বে। বরঞ্চ বিদেশি ঋণের দায় যেভাবে বাড়ছে, তার জন্য মূল্যস্ফীতির চাপ যেভাবে বাড়ছে, আরও যেগুলো বাড়ছে সাথে সাথে অর্থ পাচার, টাকা পাচার, ঋণ কেলেঙ্কারি, এইগুলো নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই। বরঞ্চ তাদেরকে যতভাবে, এই যে দুর্নীতিবাজদের যতভাবে রক্ষা করা যায়, শুধু রক্ষা নয়, তাদেরকে যতভাবে সহায়তা করা যায় তার সবই তারা করছে। ওবায়দুল কাদের যা বললেন, তার যে মন্তব্য আজকে, এইগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এরপরে যখন রিজার্ভ আমরা জানি না কোন অবস্থা যাবে, যদি কখনো শূন্য অবস্থাতেও নেমে আসে, তখন তো ওবায়দুল কাদেরের যে মন্তব্য বা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের যে ধরনের বয়ান, সেই বয়ানও তো আমরা এটাই ধরে নিতে পারি যে তখনও তারা বলবে রিজার্ভ শূন্য হয়েছে, তাতে কি হয়েছে, কারো কিছু হবে না, কারো কিছু মাথা ঘামানোর দরকার নাই, সব একা আওয়ামী লীগ করবে, এই দেশ একা আওয়ামী লীগের আর কারণ নয়, এমনটাই তারা বোঝাতে চাইছেন। সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমাদেরকে আরও ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হচ্ছে, এর কোনো বিকল্প কিছু নেই। আমরা বিকল্প কিছু ভাবতে পারছি না, ভাবনার কোনো জায়গা নেই। ওবায়দুল কাদেররা সেই জায়গাটি রাখছেন না, আশাবাদী তার জায়গা থেকে আমরা যোজন যোজন দূরে এই মুহূর্তে। আল্লাহ হাফেজ।